নমস্কার, সহজপাঠ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। আজকে আমাদের বিষয় ইমেল রাইটিং। ইমেল রাইটিং কি করে লিখব, ইমেল রাইটিং কি, কিভাবে পরীক্ষায় আমরা ইমেল রাইটিং করে আসতে পারবো, আজকে আমরা দেখব। তোমাদের কয়েকদিন আগেই পর্ষদের কৃপায় মডেল প্রশ্ন পাওয়া গিয়েছে এবং 10টা সাজেশন ওদের রয়েছে মডেল কোশ্চেনে শেষের দিকে। তো আজকে আমরা ছকের মাধ্যমে দেখব কি করে আমরা সেইগুলো লিখব। তো তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের যে ইমেল রাইটিং আছে, এই ইমেল রাইটিং এর ক্ষেত্রে তোমাদের পার্সোনাল ইমেল রাইটিং কিন্তু একটাও নেই। তাই তোমাদের পার্সোনাল কোনো ইমেল রাইটিং আসবে না, তোমাদের অফিসিয়ালি ইমেল রাইটিং আসবে। এই অফিসিয়ালি ইমেল রাইটিং কোনো প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠানকে পাঠাতে হতে পারে, অথবা সংবাদপত্রের এডিটরকে পাঠাতে হতে পারে। তোমাদের পর্ষদে যে 10টা দিয়েছে তার মধ্যে প্রথম 8টা এই ধরনের এক একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দিয়েছে, সে স্কুল হোক, কলেজ হোক, বা অনলাইনের কোনো অ্যাপই হোক, বা অনলাইনে কোনো সংস্থাই হোক। আর শেষের দিকে যে দুটো রয়েছে সেই দুটো এডিটরকে দিয়েছে। তো তোমাদের ইমেল রাইটিং পরীক্ষায় দুটো থাকবে, একটা লিখতে হবে। আশা করছি তোমাদের হয়তো প্রাতিষ্ঠানিকগুলো একটা দেবে কোনো প্রতিষ্ঠানকে, আর একটা এডিটরকে দিতে পারে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দু ধরনের ছকই দেখব, কিভাবে আমরা কোনো প্রতিষ্ঠানকে লিখতে বললে সেইটা লিখব, এবং সংবাদপত্রের এডিটরকে লিখতে বললে সেইটা কি করে লিখব। আজকে দুটো ছকই আমরা একই ভিডিওর মধ্যে দেখব, কেননা আর পরীক্ষার জন্য হাতে সময় নেই। তো তোমাদের যে 10টা দিয়েছে সেই 10টা আগে বলি। তোমাদের প্রথমে দিয়েছে রিসিভিং আ ডিফেক্টিভ মোবাইল ফোন অর্ডার অনলাইন, অর্থাৎ অনলাইনে অর্ডার করার একটা ফোন এসেছে এবং সেটি কিন্তু ডিফেক্টিভ, ভালো না, কিছু প্রবলেম আছে। তারপরে রিপ্লেসমেন্ট অথবা রিফান্ড ফর এ ড্যামেজ ল্যাপটপ রিসিভড। যাদের কাছে মডেল সেটটা আছে তারা সব ভালোভাবে একটু দেখে নিও, আমি পরপর 10টা বলে যাচ্ছি। কারেকশন অফ স্পেলিং এরর অফ ইয়োর নেম ইন অ্যাডমিট কার্ড, guidance for a project or assignment, installing of traffic signal at dangerous junction, maintenance of water drain or sewage system, holiday package during the puja vacation, discrepancy between promised and provided amenities during a tour, আর দুটো আছে এডিটর লেটার, poor quality of newspaper supplements or graphics, আরেকটা আছে the rise of mental health awareness among teenagers। এই 10টা আমাদের দিয়েছে। তো আজ দুটো ছকের মধ্যে আমরা করব, কিন্তু এই দুটো ছকের মধ্যে এডিটরের জন্য একটা ছক আজকে দেব, আর বাকি এই যে মোবাইল ফোন অর্ডার অনলাইন ডিফেক্টিভ এসেছে, তারপরে রিফান্ড অথবা রিপ্লেসমেন্ট ড্যামেজ ল্যাপটপ যেটা একসেপ্ট করেছি বা রিসিভ করেছি, তো এই ধরনের যে 8টা রয়েছে, এই 8টার মধ্যে তোমাদের যে 7 নাম্বারটা রয়েছে হলিডে প্যাকেজ ডিউরিং দ্য পূজা ভ্যাকেশন, এবং 8 নাম্বার যেটা রয়েছে ডিসক্রিপেন্সি বিটুইন প্রমিসড এন্ড প্রোভাইডেড অ্যামেনিটিস ডিউরিং আ ট্যুর। এই যে তোমাদের 7 এবং 8 নাম্বার যেটা রয়েছে মডেল কোশ্চেনটা সবাই ভালো করে দেখবে। 7 এবং 8 নাম্বারে যে দুটো রয়েছে এই দুটো কিন্তু এই ছকের মধ্যে আসবে না। আমাদের যে এই ছকটা রয়েছে এই ছকটাতে প্রথম দিকে যে 6টা আছে সেই 6টা হবে, এই ছক অনুযায়ী লেখা যাবে প্রথম দিকে যে 6টা আছে। তো ইমেল রাইটিং এর ক্ষেত্রে বলে রাখি, প্রথমেই আমরা কি করব, প্রথমে যে ডেটে আমরা লিখব সেই ডেটটা কমা সালটা দেব। তো এই ক্ষেত্রে বলি, তোমাদের ইংলিশ পরীক্ষা যেহেতু 13 ফেব্রুয়ারি আছে তাই আমি ডেটটা ওইটাই বসিয়েছি, আজকের ডেট না বসিয়ে। তারপরে ফ্রম দিয়ে নিজের ইমেল আইডি লিখবো, অর্থাৎ তোমার
nam@gmail.com, কিন্তু এইখানে কোন রকম বড় হাতের অক্ষর ইউজ করা যাবে না, এখানে সম্পূর্ণ ছোট হাতের স্মল লেটারে কিন্তু লিখতে হবে, সম্পূর্ণ স্মল লেটারে ইমেল আইডি। তারপরে টু, যাকে পাঠাবো, ইলেকট্রিক ডিপার্টমেন্টকে যদি পাঠাই তাহলে WBACDCL, যদি ফ্লিপকার্ট কোম্পানিকে পাঠাই flipkart@gmail.com, অ্যামাজন কোম্পানিকে পাঠাই amazon@gmail.com। তো জিমেলের জন্য কোনো ভয়ের কিছু নেই যে এই কোম্পানির নামটা লিখবো, আরে কোথায় কি কি ভাববো, যে কোনো একটা লিখে দেবে, কোনো অসুবিধা নেই, কাটবে না। সাবজেক্ট, তারপর আমরা বিষয় লিখব, ফর্মাল, কমপ্লেন্ট আর রিকোয়েস্ট অবলিক, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা আমরা লিখব। যদি আমরা কোনো কিছু অভিযোগ করি, এই যে ল্যাপটপ ড্যামেজ এসেছে, এটা কি অভিযোগ করব, বা কোনো কিছুর জন্য যদি আমরা রিকোয়েস্ট করি, কোনো কিছুর জন্য আমরা রিকোয়েস্ট করি, ইমেলে যদি কোনো রকম আমরা কমপ্লেন করি তাহলে কমপ্লেন লিখবে, যদি রিকোয়েস্ট করি তাহলে রিকোয়েস্ট লিখবে, তারপরে রিগার্ডিং মানে সম্বন্ধে, যার যে বিষয়টা বলবে সেই বিষয়টা তারপরে লিখবে। অর্থাৎ সাবজেক্ট কি লিখবে, ফর্মাল লিখে, যদি ইমেলটা কমপ্লেন্ট হয়, অভিযোগ হয়, তাহলে কমপ্লেন লিখবে, রিগার্ডিং বিষয়টা লিখবে। আবার যদি রিকোয়েস্ট হয় তাহলে কমপ্লেন্ট, ফর্মাল, রিকোয়েস্ট, রিগার্ডিং যে বিষয়টা বলবে সেটা লিখবে। তারপরে ডিয়ার স্যার বা ম্যাম যে কোনো একটা লিখবে দুটোর মধ্যে। তারপরে মেইন টপিক চলে আসবে, আই এম রাইটিং, আমি লিখছি, দিস ইমেল, এই ইমেলটি, টু ড্র ইওর কাইন্ড অ্যাটেনশন, অর্থাৎ আপনার সহৃদয় বা সদয় মনোযোগ নেওয়ার জন্য, মনোযোগ পাওয়ার আশায় আমি লিখছি। টু আ সিরিয়াস ইস্যু, একটা সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ ইস্যু, অর্থাৎ বিষয় নিয়ে লিখছি, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছি। রিগার্ডিং, বিষয়টা কি, রিগার্ডিং মানে সম্বন্ধে, বিষয়টা কি, অর্থাৎ কোশ্চেনে যে বিষয়টা বলবে এখানে সেইটা লিখতে হবে। তারপরে ইন আওয়ার এরিয়া বা মাই অর্ডার, আওয়ার এরিয়া অথবা মাই অর্ডার, এই দুটো অপশন কেন দিয়েছি, আমি এইখানে তোমাদের যেগুলো ইমেল দিয়েছে মডেল, সেই হিসাবে এখানে ছকটা বানিয়েছি, কারণ তোমাদের এই যেগুলো পর্ষদ দিয়েছে মডেলে সেইগুলো থেকে আসার চান্স আছে, আশা করছি আসবেও। তো আওয়ার এরিয়া দিয়েছে বলতে কোনো কিছু যদি এরিয়া কেন্দ্রিক সমস্যা হয়, আবর্জনার স্তূপ দিয়েছে, জমা হয়েছে, সেটা নিয়ে পরে লিখতে হবে তোমাকে, পৌরসভার চেয়ারম্যানকে লিখতে হবে, ইমেল পাঠাতে হবে একটা, তাহলে তখন ইন আওয়ার এরিয়া লিখবে। কিন্তু তুমি অনলাইনে কোনো কিছু অর্ডার দিয়েছো, সেইখানে ডিফেক্ট বেরিয়েছে বা রিপ্লেসমেন্ট করছো, তখন তুমি মাই অর্ডার লিখবে, এই জন্য অবলিক দিয়ে দুটোই লেখা আছে। অ্যাজ আ কনসার্ন স্টুডেন্ট, একজন সচেতন ছাত্র বা রেসিডেন্ট বা কাস্টমার, এখানে অবলিক দিয়ে তিনটে আছে। যদি তুমি অ্যাডমিট কার্ড সংশোধনের জন্য লিখছো তাহলে তুমি কে, একজন স্টুডেন্ট, তখন স্টুডেন্ট লিখবে। তুমি সরকারি কোনো প্রতিষ্ঠানকে লিখছো, সরকারি বিভাগ, তখন তুমি সেটা রেসিডেন্ট ইউজ করবে। তুমি কোনো কাস্টমার, তখন তুমি সরকারি বিভাগে লিখছো, তখন তুমি রেসিডেন্ট ইউজ করবে। তুমি কোনো কোম্পানিকে লিখছো, পাবলিক কোম্পানিকে লিখছো, অর্থাৎ কোনো পাবলিক কোম্পানিকে তোমাকে ইমেল লিখতে দিয়েছে, তখন তুমি কাস্টমার ইউজ করবে, কমা দেবে। অর্থাৎ এই জায়গাটা ভালো করে বুঝে নাও, অ্যাজ আ কনসার্ন, একজন সচেতন নাগরিক, সচেতন স্টুডেন্ট, ছাত্র হিসাবে বা রেসিডেন্ট হিসাবে বা কাস্টমার হিসাবে। স্টুডেন্ট যদি তুমি কে স্কুলে লিখতে দেয় তাহলে স্টুডেন্ট লিখবে, যদি তোমাকে কোনো কিছু সরকারি বিভাগে কিছু পাঠাতে হচ্ছে তাহলে তুমি রেসিডেন্ট ইউজ করবে, আর যদি তোমাকে কোনো পাবলিক কোম্পানি তাহলে কাস্টমার কেয়ার, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন যদি বলে তাহলে কাস্টমার কেয়ার ইউজ করবে, কমা দেবে। আই এম ফেসিং, ফেসিং মানে কি, সম্মুখীন, অর্থাৎ আমি হচ্ছি সম্মুখীন। সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট মানে
গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য বা তাৎপর্যপূর্ণ, ডিফিকাল্টিস অর্থাৎ অসুবিধার, ডিউ টু জন্য, দিস এই, অনগোয়িং মানে চলমান, প্রবলেম সমস্যা, এই চলমান সমস্যার জন্য আমি খুবই অসুবিধার মধ্যে পড়ছি। তো আগে লিখে দিয়েছি আমরা বিষয়টা এখানে, তাই কোনো অসুবিধা নেই, ছক যেমন আছে সেরকম লিখবে। আই আর্নেস্টলি অর্থাৎ আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট অনুরোধ করছি ইউ আপনাকে, টু লুক ইনটু দিস ম্যাটার পার্সোনালি, লুক ইনটু অর্থাৎ বিচার করো, লুক ইনটু মানে বিচার করো, দিস ম্যাটার এই বিষয়টি পার্সোনালি ব্যক্তিগতভাবে, অর্থাৎ ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি যাতে পার্সোনালি দেখো, কোনো কিছু একটা টপিক নিয়ে দিয়েছে, সেই টপিকটা পার্সোনালি যেন দেখো, এন্ড টেক নেসেসারি স্টেপস এবং নাও, টেক মানে নেওয়া, নেসেসারি প্রয়োজনীয় স্টেপস অর্থাৎ পদক্ষেপ, এট দ্য আর্লিয়েস্ট মানে কি সব থেকে তাড়াতাড়ি, সব থেকে দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিও। আই লুক ফরওয়ার্ড অর্থাৎ আমি আশায় থাকছি, লুক ফরওয়ার্ড মানে আশায় থাকা, আমি আশায় থাকছি, টু ইয়োর প্রম্পট রেসপন্স, প্রম্পট মানে শীঘ্র বা তাড়াতাড়ি, প্রম্পট মানে শীঘ্র বা তাড়াতাড়ি, রেসপন্স অর্থাৎ জবাব বা উত্তর, অর্থাৎ আপনার আশায় থাকছি যে আপনি শীঘ্রই কোনো কিছু রেসপন্স করবেন, জবাব দেবেন, থ্যাঙ্কিং ইউ নিজের নাম। এরপরে ইমেলটা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরোটাকে একটা বক্সের মধ্যে কিন্তু রাখবে। তাই যখন ইমেলটা লিখবে তখন শুরু করার সময় প্রথমেই একটা দাগ টেনে নেবে, তারপরে বাঁ দিকে কিন্তু একটু মতো নেওয়া হবে, ডান দিকে একটু মতো দাগটা নেওয়া হবে, তোমার লেখাটা এগিয়ে এগিয়ে যাবে, দাগটাকেও হালকা করে এগিয়ে নিয়ে যাবে। তুমি অনেকটা দাগ টেনে দিলে তোমার লেখা এখানে শেষ হয়ে গেল, সেটা দেখতে কিন্তু খুব খারাপ লাগবে। তাই অল্প মতো মোটামুটি একটা তো লাগবেই, দেখতেই তো পাচ্ছ, তো মোটামুটি একটাকে আগে একটু একটু করে নামিয়ে তারপরে অবশেষে শেষ হয়ে যাওয়ার পরে সেটাকে বক্সের মধ্যে কিন্তু রাখবে। আরেকটা কথা বলে রাখি, এখানে ফর্মটা যদি নাও দেওয়া হয় তাতেও কোনো অসুবিধা নেই। আবার অনেকে কি করে, একাধিক কাউকে ইমেলটা পাঠানোর জন্য এখানে সিসি দিয়ে পরে একাধিক ইমেল যোগ করা যায়, যদিও সেগুলো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাস রয়েছে বা যে ফরম্যাট আমাদের বলছে সেখানে নেই, তাই সেই নিয়ে না যাওয়াই ভালো। যেহেতু সময় কম, সেহেতু যেইটুকু আমাদের এখন দরকার শুধু সেইটুকুই দেখবো। তো এই ছকটা ভালো করে করো, এই ছকটা থেকে তোমাদের কিন্তু 6টা হয়ে যাবে। রিসিভিং আ ডিফেক্টিভ মোবাইল ফোন অর্ডার অনলাইন, রিপ্লেসমেন্ট অর রিফান্ড ফর এ ড্যামেজ ল্যাপটপ রিসিভড, কারেকশন অফ স্পেলিং এরর অফ ইওর নেম ইন অ্যাডমিট কার্ড। এই 3 নম্বর অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে যদি কিছু কিছু জায়গা হালকা চেঞ্জ করা যায় তাহলে নোটটা কিন্তু কোয়ালিটি খুব ভালো হয়, কিন্তু এখন কোয়ালিটির জন্য সময় ছাত্রছাত্রীদের কাছে সত্যিই নেই। এত অল্প সময়ের মধ্যে এত কিছু সেমিস্টার সিস্টেমে পড়া সত্যি খুবই কষ্টসাধ্য। তারপরে গাইডেন্স ফর এ প্রজেক্ট অর অ্যাসাইনমেন্ট, 4 নম্বরে যেটা আছে এই 4 নম্বরটা কিন্তু এই ছকটা থেকে হবে না, 4 নম্বরে যেটা আছে সেটা কিন্তু হবে না। আবারও আমি বলে দিচ্ছি, 4 নম্বর যেটা আছে সেটা কিন্তু হবে না। মেইনটেনেন্স অফ ওয়াটার ড্রেনস অর সুয়েজ সিস্টেম, এইটা হবে। অর্থাৎ প্রথম যে 6টা আছে তার মধ্যে 4টা বাদ দিয়ে বাকি 1 2 3 5 6 এই 5টা কিন্তু এই ছক থেকে হয়ে যাবে, এই 5টা কিন্তু এই ছক থেকে হয়ে যাবে, 4 নাম্বারটা কিন্তু হবে না। তো এই ছকটা ভালো করে নাও, তাহলে তুমি এই 5টা কিন্তু
লিখতে পারবে। মডেল যদি কারো কাছে না আছে, অনলাইনে গিয়ে সার্চ করো, অ্যাভেলেবেল অনেক সাইটে রয়েছে। মডেলটা দেখো 1 2 3 5 6 এই যে নাম্বারিং গুলো রয়েছে একদম শেষের দিকে চলে যাবে, একদম শেষের দিকে। তো এই নাম্বারিং গুলো কিন্তু এই ছকটা থেকে হয়ে যাবে। তো চলো আমরা তোমাদের যে 9 এবং 10 নম্বরে এডিটরকে লিখতে বলেছে, তো তোমাদের বলি এডিটরকে লিখতে যদি বলে ইমেল, যে কোনো ইমেল দেখ এই ছকটা অনুযায়ী করে আসবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই 3 থেকে 4 নাম্বার অবশ্যই পাবে। ছক লিখে কিন্তু 5-এ 5 পাওয়া যায় না, অবশ্যই 3 থেকে 4 পাবে। যদি এডিটরকে ইমেল লিখতে বলে, তোমাদের আশা করছি পরীক্ষায় একটা এডিটরকে লিখতে বলবে আর একটা ওই যে কোনো সংস্থাকে। তো আগেরটা যেটা করালাম সংস্থাকে করালাম, এবারে এডিটরকে যাই লিখতে বলুক। দেখো প্রথমে আগেরটার মতনই, প্রথমে তারিখটা দিলাম, তারপরে ফ্রম নিজের ইমেল আইডি, তারপরে টু যাকে লিখছি। এগুলো কিন্তু সব কিন্তু ছোট হাতের হবে, একটাও কিন্তু বড় হাত ইউজ করা যাবে না ইমেল আইডিতে। ফোনে তো ইমেল আইডি দেখেছো। সাবজেক্ট লিখবে রিগার্ডিং দ্য অ্যালার্মিং মানে হচ্ছে উদ্বেগজনক, রাইজ অফ অর্থাৎ কোনো একটা জিনিস আসছে, কোশ্চেন যেটা দেওয়া থাকবে আর কি সেই সম্পর্কে বলছি, সেটা কি করছে একটা উদ্বেগজনক জিনিস। তো রাইজ অফ দিয়ে যে বিষয়টা কোশ্চেনে বলবে সেইটা। এখানে যেমন তোমাদের দুটো আছে দিয়েছে মডেলে, এক পোর কোয়ালিটি অফ নিউজ পেপার সাপ্লিমেন্টস অর গ্রাফিক্স, আরেকটা দিয়েছে দ্য রাইজ অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অ্যামং টিনেজার্স। তো এখানে বিষয়টা লিখবে। তারপরে ডিয়ার স্যার বা ম্যাম, দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা, অবলিক দিয়ে এরকম দুটো কিন্তু লেখা যাবে না, যে কোনো একটা, স্যার লিখতে পারো অথবা ম্যাম লিখতে পারো। তারপরে আই এম রাইটিং টু ড্র দ্য অ্যাটেনশন, আমি লিখছি মনোযোগ পাওয়ার জন্য। অ্যাটেনশন মানে কি মনোযোগ, অফ দ্য পাবলিক পাবলিকের মনোযোগ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, দ্য কনসার্ন অথরিটিস এবং সচেতন কর্তৃপক্ষের মনোযোগ চাইছি, টু দ্য অ্যালার্মিং রাইজ অফ অর্থাৎ এই যে বিষয়টা রয়েছে উদ্বেগজনক, তারপরে এখানে আবার আমাদেরকে ওই বিষয়টা লিখতে হবে। তারপরে ইন আওয়ার সোসাইটি অবলিক ইওর নিউজ পেপার, এখানে দুটো আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তো আওয়ার সোসাইটি কখন লিখবো, অর্থাৎ কোনো কিছু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আওয়ার সোসাইটি হয়, ইওর নিউজ পেপার হয় না। তাও এখানে অবলিক দিয়ে করালাম কারণ তোমাদের দুটো মডেল কোশ্চেন রয়েছে, একটা যে রয়েছে পুয়ার কোয়ালিটি অফ নিউজ পেপার সাপ্লিমেন্টস অর গ্রাফিক্স, এটা আমরা যখন নিউজ পেপার কর্তৃপক্ষকে লিখছি তখন তাদের যে ভুল, তাদের ভুল ধরাচ্ছি, তাই আমরা নিউজ পেপার কর্তৃপক্ষকে সম্পর্কে যখন লিখছি তখন এখানে আমরা ইওর নিউজ পেপার ইউজ করছি, কারণ নিউজ পেপারে যে লো কোয়ালিটি ব্যবহার করা হচ্ছে, এই যে বলা হচ্ছে পুয়ার কোয়ালিটি অফ নিউজ পেপার সাপ্লিমেন্টস, খারাপ কোয়ালিটির সাপ্লিমেন্টস আর গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে। তো এই যে খারাপ কোয়ালিটির সাপ্লিমেন্টস আর গ্রাফিক ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা যখন এইটা সংবাদপত্রের সম্পাদককে যখন আমরা এটা বলছি তখন আমরা ইওর নিউজ পেপার লিখবো। কিন্তু আমরা যখন বলছি দ্য রাইজ অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অ্যামং টিনেজার্স, অর্থাৎ যুব সমাজের যে মানসিক অবস্থা, বিশেষ করে তোমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরা ভালো করে বুঝতে পারছো তোমাদের মানসিক অবস্থা কি, তোমরা যুব সমাজ। তো সেই ক্ষেত্রে এটা কি, এটা আমাদের সমাজের সমস্যা, এটা তো আমাদের আওয়ার সোসাইটি লিখবো। তারপরে অ্যাজ এ কনসিয়াস সিটিজেন, অর্থাৎ একজন সচেতন নাগরিক হিসাবে আই ফিল, আমি অনুভব করি, ইট ইজ মাই মোরাল ডিউটি, এটা আমার নৈতিক কর্তব্য, টু হাইলাইট অর্থাৎ তুলে ধরা, দিস সিরিয়াস প্রবলেম, এই গুরুতর, সিরিয়াস মানে গুরুতর বা গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য সমস্যা, থ্রু মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে তুলে ধরবো, দ্য কলামস অফ ইওর ওয়াইডলি কার্কুলেটেড ডেইলি, অর্থাৎ আপনার যে পত্রিকা রয়েছে যেটা ব্যাপকভাবে প্রচারিত, তার কালাম ব্যাপকভাবে প্রচারিত, সেই কালামের মধ্য দিয়ে আমি তুলে ধরছি। তারপরে যে বিষয়টা বলবো সেই বিষয় সম্পর্কে যদি দুটো বাক্য লেখা যায় তাহলে অবশ্যই এই ছক অনুযায়ী লিখলেও 5-এ 5 পাওয়া যাবে। যেহেতু তোমাদের দুটো টপিক, তাই এই দুটো টপিক সম্পর্কে 2 লাইন তোমরা কিন্তু অ্যাড করবে, 2 লাইন কিন্তু অ্যাড করবে। আমি একটা
সম্পর্কে বলছি, যেমন ওই নিউজ পেপারের পুয়ার কোয়ালিটি অফ নিউজ পেপার, ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি স্পেশালি দ্য blurred images and low quality paper used in the supplements make it very difficult for readers to enjoy the content। অর্থাৎ এতই লো কোয়ালিটি ব্যবহার করা হচ্ছে যে পাঠক ভালো করে আবঝা পড়ছে। তোমাকে যদি কোনো কিছু আবঝা পড়ো তাহলে সেটা কি খারাপ? তো শুধু একটা বাক্য, যে কোনো একটা বাক্য মানে এই সম্পর্কিত টপিকটা সম্পর্কিত একটা যে কোনো বাক্য এখানে লিখে দিলেই কিন্তু কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে। আরেকটা আছে দ্য রাইজ অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এবং টিনেজার্স। এই ক্ষেত্রে লিখতে পারো ইনক্রিজিং অ্যাওয়ারনেস ইজ crucial because many young people today are struggling with stress and anxiety। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বর্তমানে বেশিরভাগই যুব সমাজ কিন্তু দুশ্চিন্তিত এবং স্ট্রেস গ্রস্ত, মানসিক চাপ। তারপরে অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট ইজ বিকামিং, অর্থাৎ এটা পরিণত হয়েছে, অর্থাৎ যে বিষয়টা আমাদের বলছে সেইটা সম্পর্কে এটা পরিণত হয়েছে আর সিরিয়াস প্রবলেম, এক গুরুতর বা গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য সমস্যায় ফর দ্য কমন পিপল অ্যান্ড সোসাইটি, সাধারণ মানুষ এবং সমাজের জন্য। আই আর্নেস্টলি, আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট, অনুরোধ, আপনাকে টু হাইলাইট দিস ইস্যু ইন ইউর নিউজ পেপার টু ক্রিয়েট মোর পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড urge the authorities to take immediate and decisive action to support the youth। যে আপনি এটা তুলে ধরে কর্তৃপক্ষকে সচেতন করবেন এবং তাকে যাতে সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা নেয় এই সম্পর্কে, সেই জন্য পদক্ষেপ যাতে নেয় সেই নিয়ে একটা নিশ্চিত করবেন। এইটাই আমাদের ছক। তাহলে খুব বেশি কিন্তু কঠিন না। এবং শেষে থ্যাঙ্কিং ইউ, নিজের নাম লিখবে এবং তারপর পুরোটাকে কিন্তু বক্সের মধ্যে ভরবে। প্রথমেই বললাম, প্রথমে একটা লাইন টেনে নেবে, তারপরে একটু মতো নামাবে বাঁ দিকে ডান দিকে, তারপরে মাঝে কিন্তু লিখবে। তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে নামাবে, যতটা লেখা হবে ততটা আস্তে আস্তে নামিয়ে যাবে। অবশ্যই লেখা কমপ্লিট হয়ে গেলে শেষে বক্সটা কমপ্লিট করে দেবে। কারণ আগে থেকে আমি একটা যদি বক্স করি তো মাপটা যদি আমার না কুলোলো তখন কি করা যাবে? তখন কিছু করা যাবে না। তাই সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়াটা ভালো। এবার বলে রাখি, তোমাদের যে 10টা ইমেল রাইটিং রয়েছে, আগের 6টা থেকে তোমাদের 5টা হচ্ছে এবং এই 6টা থেকে তোমাদের 2টো। আশা করছি 7টার মধ্যে তোমরা একটা অবশ্যই কমন পাবে বোর্ড কর্তৃক। আর কমন না পেলেও আগের যে 6টা রয়েছে সেটা কোনো কিছু সমস্যা সম্পর্কে যদি বলে, বা সেটা আদেশ হতে পারে কোনো কিছু সম্পর্কে, অথবা কোনো সমস্যা সম্পর্কে যদি বলে অনুরোধ, তো ওই ছকটা কিন্তু করলেই হবে। আর এই এডিটরকে যদি লিখতে বলে ইমেল, তাহলে এই ছকটা কিন্তু করলে অবশ্যই তোমাদের ভালো নাম্বার পরীক্ষাতে দেবে। 5-এ 5 দেবে না, কিন্তু 3 কিংবা 4 অবশ্যই দেবে। যেহেতু সময় কম সেহেতু আর একটা করে মুখস্থ করা সম্ভব না। অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু ইংলিশ অত সহজে মুখস্থ করতে পারে না, বা ইংলিশ তাদের মুখস্থ হতে চায় না। তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা ছকটা দেখে যাও, কিন্তু যারা পারবে তারা বলবো আলাদা আলাদা করে মুখস্থ করাটাই সব থেকে ভালো। অনেক তাড়াতাড়ির মধ্যে আসলে সময় যেমন ছাত্রছাত্রীদের কম, সেরকম শিক্ষকদের হাতেও কিন্তু সময় কম। অনেক তাড়াতাড়ির মধ্যে করতে গিয়ে কিছু কিছু জায়গাতে একটু হয়েছে মিস্টেক, কিছু কিছু জায়গাতে একটু লেগেছে এবং ভুল ত্রুটি অবশ্যই হয়েছে, সেই জন্য ক্ষমা করবে এবং ভালো করে দেখে যাও। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমাদের পরীক্ষা ভালো হোক, এটাই কামনা করব। ধন্যবাদ।